হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার সিম্পল লাইফ। সো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আর আজকের ভিডিওটা হতে চলেছে একদমই অন্যরকম। তো ছেলে এবং মেয়েদের প্রিয় খাবার হলো ফুচকা। আর আজকের পুরো ভিডিওটা হবে এই ফুচকা নিয়ে। আমি বাজার থেকে মাত্র 10 টাকায় এই ফুচকার প্যাকেটটা কিনে নিয়ে এসেছিলাম। আর আমি আগে কখনো এই ফুচকা খাইনি, তো এই প্রথমবার এই ফুচকাগুলো ট্রাই করবো এবং খেয়ে কেমন লাগলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর দেখো, ফুচকাগুলো আনার পর বাবু সেগুলো নিয়ে খেলতে শুরু করেছিল। আমি বাবুকে জিজ্ঞেস করছিলাম যে বাবু ফুচকা খাবে, তো বাবু মাথা নাড়ছিল এবং তারপর আমি ওকে বলছিলাম যে দাও ফুচকার প্যাকেটগুলো, তো সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিল। তারপর সেই ফুচকার প্যাকেটগুলো নিয়ে চলে গেছিলাম রান্নাঘরে। আর সেখানে গিয়ে দেখি দিদি গ্যাসের ভলিউমটা হাই করে দেওয়ার ফলে তেলটা এতটাই গরম হয়ে গেছিলো যে ফুচকাগুলো অতিরিক্ত লাল হয়ে গেছিলো। তো তারপর ও লো করে দিয়েছিল। তো কয়েকটা ফুচকা ভাজাও হয়ে যাওয়ার পরই সেখান থেকে একটা ফুচকা পাপাকে দিয়ে দিয়েছিলাম। আর পাপা ফুচকা পাওয়ার সঙ্গে সঙ্গে সেটাকে মাটিতে ফেলে ফুটবলের মতো খেলতে শুরু করে দিয়েছিল। যেহেতু ও ছোটো, ও তো কিছুই বোঝে না। তো আমি ফুচকাটা তুলে ওর হাতে দিয়ে বলছিলাম যে পাপা, খাবার জিনিস কখনো পা দিয়ে খেলতে নেই। কিন্তু ও তো ছোটো, সত্যিই কিছু বুঝতে পারেনি। তো ও ওর মতো খেলে যাচ্ছিল, দেখো ভেঙেও ফেলেছে। তো আমাদের সমস্ত ফুচকা ভাজা কমপ্লিট। এরপর আমরা বানিয়ে নেব হচ্ছে টক জল আর আলু মাখা, কারণ এটা ছাড়া ফুচকা অসম্পূর্ণ থেকে যাবে। আর টক জল আর আলু মাখাটা বানানোর পর খুবই লোভনীয় লাগছিল, কি বলবো। আর দেখতেও অসাধারণ হয়েছিল। দেখো কত সুন্দর লাগছে টক জল আর আলু মাখাটা। উফ, দেখে তো জিভে জল চলে আসছিল। ভাবছিলাম কখন খাবো। আর পাপা তো উঠে গিয়েই জলের মধ্যে হাত দিয়ে দিয়েছিল। আর দেখো দিদি চা দিয়ে ফুচকা খাচ্ছিল। লোকে টক জল দিয়ে ফুচকা খায়, আর দিদি খাচ্ছিল চা দিয়ে। আমি জিজ্ঞেস করছিলাম যে ফুচকাটা চা দিয়ে কেমন লাগছিলো, বলছিল ভালো না, পাঁপড় পাঁপড় খেতে লাগছিলো। আর সেটা শুনে আমি আর আমার ভাইয়ের বউ দুজনেই হাসছিলাম আর বলছিলাম যে তোর যখন ভালোই লাগছে না তাহলে তুই খাচ্ছিস কেন ফুচকাগুলো। তো একটার পর একটা ফুচকা খেয়েই যাচ্ছিলো। আর আমি বলছিলাম যে এতদিন ঘুগনি ফুচকা শুনেছি, চিকেন ফুচকা শুনেছি, প্রথমবার দেখছি কেউ চা ফুচকা খাচ্ছে, একটা নতুন রকম। আবার ও এটা খেয়ে একটা লাইকও দিয়েছিল। এক্সেলেন্ট, ভালো হয়েছে। তাহলে আমি যদি ফুচকা দোকান দিই কি সেল হবে? হবে, বাট আসল ফুচকার মতো টেস্ট না, টেস্টটা ডিফারেন্ট। ফুচকাটা ঠিক আছে, অসুবিধা নেই, চলে যাবে। তাহলে যারা যারা ফুচকা খেতে চাও কমেন্টে করে জানাও, মিশাদির সাথে কন্ট্যাক্ট করো, ঠিক আছে? তো গাইস, এই ফুচকাগুলো খেয়ে তো আমাদের রিভিউ দেওয়া কমপ্লিট। তো ফুচকাগুলো খেতে খুবই ভালো, কিন্তু আমরা যে ফুচকাগুলো বাজারে খাই অত ওরকম নয়, কিন্তু অন্যরকম একটা টেস্ট। তো যাই হোক, আমি তো রিভিউ দিয়ে দিলাম। তো তোমরা চাইলে এরকম ভাবে বাড়িতে টক জল আলু রেডি করে তোমরা খেতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। টাটা। টাটা করে দাও, তুমি টাটা করে দাও। টাটা করো বাবু। পাপান, ক্যামেরাটা ঠিক, ক্যামেরা। পাপান হাত দিয়ে হাত নাড়াও। হ্যাঁ।